এই মুহূর্তে আমি রয়েছি সন্দেশখালীর পুকুরপাড়া গ্রামে এবং গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেয়ে যাই এই ভদ্রমহিলাকে এবং অরুণা দাস তিনি রয়েছেন আমার সঙ্গে। আপনি তো এই পুকুরপাড়া গ্রামে রয়েছেন, কতদিন আছেন এখানে? বছর হচ্ছে। তো এই যে এখানে এই যে এত এই গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহান বা শিবু হাজরা এদেরকে গ্রেপ্তারের দাবি উঠছে, সব মিলিয়ে মানে কি ঘটনা আপনারা দেখছেন চোখের সামনে? এরকম ঘটনা কি দেখেছেন আগে? না, আমরা কোনোদিন দেখিনি, এই প্রথম দেখছি। আমাদের এই গ্রামটা ছিল শান্তির গ্রাম, কিন্তু আজ 7 বছর 13 বছর হচ্ছে আমরা অশান্তিতে ভুগছি। অশান্তি, বিশাল অশান্তি। সে প্রত্যেকটা মানুষের মারবে, হ্যাঁ নিয়ে যাবে অফিসে তুলি। কারা মারবে? শিবু হাজরা লোক, শিবু হাজরায় নিয়ে যেত। আমাদের কাছে টাকা পয়সা ওর কাজ করা হয়তো, ওর কাজ করে আমরা টাকা পয়সা আনতে গেলে আমাদের পুরুষদের ধরি মারবে, মেয়েদের ছিল তাহানি করবে, ওর অফিসে ফেলে। আপনারা এইসব দেখেও কোনোদিন প্রতিবাদ করেননি? আমাদের প্রতিবাদ নিত না, থানায় আমাদের কোনো অবজেকশনই নিত না। বলছো থানায় গেলে বলতো যে থানায় কোনো স্টপ নেবে না, শিবু হাজরা নেবে। আমার স্বামী বিজেপি করতো বহু বছর থেকে, বিজেপির যেখান থেকে জন্ম আমার স্বামী সেইখান থেকে বিজেপি করতে একদিন অফিসে ওনাদের কাজ করছে, 10-15 জন গিয়ে সবাইকে মেরেছে। আমার স্বামীকে মেরি মাজায় বাড়ি মারছিল, স্বামী মাজায় আঘাত পায়। সেই সূত্রে আমার স্বামী কোনোদিন আর বিছান থেকে উঠতে পারেনি। হ্যাঁ, সেই মাজায় ব্যথা করে আমার স্বামী মারা গেল। কবে মারা গেছেন উনি? এই 2 মাস এখনো হয়নি। বিজেপি করতো, সেই জন্যে ওনার ওপরে চাপ ছিল। ওনার মানে স্টাফ সব মার খেয়েছে সেই দিন। ওই বিজেপি অফিসটা এখানে আছে, ওই অফিসে ওরা 10-15 জন ছিল, 10-15 জনে মার খেয়েছে। এই যে এত ঘটনা, এই যে আপনি বলছেন 13 বছর এরকম ঘটনা ঘটেনি, এখন বিভিন্ন মহিলারা আমরা দেখছি প্রতিবাদ করছে। তো প্রতিবাদ আমরা করছি, কেননা আমাদের এখন আর বাঁচার কোনো রাস্তা নেই। এই জন্যে আমরা সবাই মিলে মাঠে নেমে গেছি। সুরাহা পাওয়ার জন্যই তো আমরা লাগছি। এখন সেটা দেখা যাক কত দূর কি সুরাহা পাওয়া যায়। সুরাহা পাওয়ার আশাতেই তাদের এই মহিলাদের এই প্রতিবাদ এবং বিক্ষোভ, এবং যেটা তিনি জানালেন যে তার স্বামী বিজেপি করতেন, সেই অপরাধেই বিজেপি পার্টি অফিসে তাদেরকে এই শিবু হাজরার লোকজন তাদেরকে মারধর করে এবং 1.5 মাস মানে বা 2 মাসের মতো হয়েছে সদ্য তিনি স্বামীহারা হয়েছেন। তারপরেও কিন্তু প্রতিবাদে তিনি সামিল হয়েছেন এবং এই প্রতিবাদে সামিল হয়ে প্রতিবাদের মধ্যে দিয়েই আমরা তো অ্যাকচুয়ালি 140 এনে কাজ করতে যাচ্ছি। हम लोगों को रोकने की जो चल रहा है उसमें 5 लोग तो चल रहे हैं, उसको तो आप नहीं रोक रही हैं। नहीं, हम लोग रोक रहे हैं जिनका हमको लग रहा है कि जहाँ पे जाने এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীর ছবি, যেখানে বিজেপির প্রতিনিধি দল সন্দেশখালীতে পৌঁছানোর চেষ্টা। Not involved, they are being wrongfully, they are being। तो हमारे काम है, हमारे उसके पास थाना में जाना, कोई झमेला नहीं करना, पीसफुली वी आर अप्रोचिंग and 5 people can go now. What is wrong there? Why you are doing this? So many of people of you, आप क्या कर रहे हैं? You are अपने तोड़ रहा है, अपने 144 तोड़ रहा है। नहीं, ऐसा नहीं है। देखिए, हम लोग यहाँ पे डिप्लॉयड है, ऑन ड्यूटी है हम लोग, तो नहीं रास्ता ऐसे रोकेंगे? आप बताइए। এখন এখানে যা একটু অ্যাক্সেস কন্ট্রোল আমাদের করতে হচ্ছে। অ্যাক্সেস কন্ট্রোল করুন না, আপনি আমরা তো অ্যাক্সেস কন্ট্রোল করব। 144টা কি লেখা আছে কানে? না নিশ্চয়ই দেখান। এই কথাটা আপনি যেটা আইনে আছেন তাই করুন না। 5 জনের বেশি আমরা যাচ্ছি। আপনি আমরা তো 5 জনের বেশি যাচ্ছি না। এটা হোয়াটসঅ্যাপে পেয়েছেন।